ঢাকা কলকাতা ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ার মূল কারণ, কবে কোন ট্রেন বন্ধ হয়, সব মিলিয়ে অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে ছড়িয়ে পড়া ব্যাপক ছাত্র জনতা আন্দোলন ও সহিংস পরিস্থিতি, যা ক্রমে রাজনৈতিক অস্থিরতা ও রেল নিরাপত্তা অপারেশন বিপর্যয় সৃষ্টি করেছিল। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি। বাংলাদেশের সাথে কলকাতার সরাসরি রেল যোগাযোগের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের ঐতিহাসিক, অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও জোরদার করা। এ যোগাযোগ শুধু যাত্রী পরিবহন নয়, বরং দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির একটি কৌশলগত উদ্যোগ ছিল। তার মধ্যে আমরা কিছু আলোচনা করছি। কিছু ঐতিহাসিক সংযোগ পুনরুদ্ধার। ব্রিটিশ আমলে ঐতিহাসিক কলকাতা ও ঢাকা রেলপথে সরাসরি সংযুক্ত ছিল। দেশভাগের পর এই যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে মৈত্রী এক্সপ্রেস চালুর মাধ্যমে এই ঐতিহাসিক বন্ধন পুনরায় স্থাপন করা হয়। ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ফিরিয়ে আনা। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা চলছে। এই রেল সংযোগ দুই দেশের মধ্যে ডিপ্লোম্যাসি এবং জনগণের সম্পর্ক বাড়িয়ে কূটনীতিকে সহায়তা করে। উদ্দেশ্য, রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থায়িত্ব দিতে সহায়ক। যাত্রী সেবা ও ভ্রমণ সুবিধা বৃদ্ধি। বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ ও কেনাকাটার উদ্দেশ্যে ভারতে যান। রেলযাত্রা বিমান ও সড়কপথের তুলনায় অনেক সস্তা ও আরামদায়ক। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস, এই তিনটি ট্রেন চালুর ফলে সপ্তাহে ঐকাধিকবার যাত্রী চলাচলের সুযোগ তৈরি হয়। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এত কিছুর পিছনে বৃহৎ কারণ যদি আমরা বলতে যাই, তাহলে প্রথমে আসবে আন্দোলনের সূত্রপাত। বাংলাদেশের কোটা সংস্কারের প্রতিবাদে ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি বলা হচ্ছে ২৬শে জুলাই আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ সাধারণ জনতা পথে নামে। তাদের দাবি ছিল সমগ্র কোটা সংস্কারের বাতিল। এতে সরকারের যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য প্রায় ৩০% সরকারি চাকরিতে সংরক্ষণ করা হয়েছিল। আন্দোলন ভয়াবহভাবে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা জায়গায় পুলিশের গুলি, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহৃত হয়। পুলিশের নির্মম গুলিতে মরে হাজার হাজার ছাত্র জনতা। গণ আন্দোলনের পরিস্থিতি, মূলত সভ্যতার পতন ঘটেছিল। কোটা আন্দোলনের সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারী রিপ্রেশন ব্যবহার শুরু করে। রিপোর্টে বলা হয়েছে, নো ট্রেন উইল এন্টার ঢাকা আনটিল ঢাকা কলকাতা ট্রেন যোগাযোগের উদ্দেশ্য ভারতের দৃষ্টিকোণ থেকে ছিল বহুমাত্রিক এবং কৌশলগত। এটি শুধুমাত্র একটি যাত্রীবাহী ট্রেন চালু করা নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের একটি কৌশলী পদক্ষেপ। ভারত চায় বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে। ট্রেন যোগাযোগ হল সেই উদ্দেশ্য বাস্তবায়নের একটি বন্ধুসুলভ প্রতীক। এটি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। ভারত তার সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাব বিস্তারের জন্য দক্ষিণ এশিয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দেয়। বাংলাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ চালু করে ভারত তার সাংস্কৃতিক, ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধন জোরদার করতে চায়। বহু বাংলাদেশি কলকাতা চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার জন্য যায়, যা সফট পাওয়ারের ক্ষেত্রেও ভূমিকা রাখে।
ভারতের পূর্বাঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, এর সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেন যোগাযোগের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশে সহজতর পরিবহন ব্যবস্থা তৈরি হয়। এর ফলে ভারতে বাংলাদেশি পর্যটক ও রোগী যাতায়াত সহজ হয়। ভারতের রপ্তানি ও আমদানি খরচ কমে। অ্যাক্ট ইস্ট পলিসি বাস্তবায়নের একটি অংশ হিসেবেও কাজ করে। ভারত চায় না যে বাংলাদেশ একচেটিয়াভাবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হোক। তাই ভারত নিয়মিত বিভিন্ন যৌথ প্রকল্প, অবকাঠামো ও পরিবহন ব্যবস্থা প্রস্তাব করে। তার মধ্যে ট্রেন যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যোগাযোগের মাধ্যমে ভারত বাংলাদেশের ভেতরে তার প্রভাব বজায় রাখতে চায়। ভারতের দৃষ্টিতে ঢাকা-কলকাতা ট্রেন যোগাযোগ দুই দেশের পর্যটন শিল্পের বিকাশে সহায়ক। কলকাতার হাসপাতাল, স্কুল, কেনাকাটা, চিকিৎসা কেন্দ্র ইত্যাদির সঙ্গে বাংলাদেশিদের সহজ যোগাযোগ তৈরি করে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। ট্রেন যাতায়াত সস্তা ও নিরাপদ হওয়ায় এটি গরিব ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য আকর্ষণীয় হয়। ভারত চায় ব্রিটিশ আমলের পুরনো ট্রেন রুটগুলো আবার চালু করে এক ধরনের ঐতিহাসিক ঐক্য ও যোগাযোগ ফিরিয়ে আনতে। এর ফলে জনগণের মধ্যে একটি নস্টালজিয়া বা স্মৃতিমিশ্রিত অনুভূতি কাজ করে, যা দুই দেশের বন্ধুত্বে সহায়ক। ভারত চায় বাংলাদেশকে ব্যবহার করে ব্যবসায়িক করিডোর তৈরি করতে, যাতে তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডে সহজ যোগাযোগ হয়, যেটা রেলপথ ছাড়া সম্ভব নয়। ঢাকা-কলকাতা ট্রেন যোগাযোগ চালু থাকা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও এটি যদি কোনো নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ ছাড়া অব্যাহত থাকত, তাহলে বাংলাদেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, পর্যটন এবং নিরাপত্তা খাতে এক ধরনের চাপ তৈরি করতে পারত। এই প্রেক্ষাপটেই বলা হয়, যদি ঢাকা-কলকাতা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন না হতো, তবে ক্ষতি হতো বাংলাদেশের। তবে আজ এ পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।